মানুষ আছে না যে কুরবানির দিন বাচ্চা কাচ্চা কার মুখের দিকে তাকাই থাকবো, মানুষে কি বলবো। যে এরকম নিয়ত মন মানসিকতা নিয়ে যারা কুরবানি দিবে তাদের কুরবানি হবে না। গুরুত্বপূর্ণ আরেকটা মাসআলা, কেউ যদি এনজিও থেকে সুদ করে অথবা হারাম পন্থায় টাকা উপার্জন করে, অতঃপর কোনো ওই ব্যক্তি যদি কুরবানিতে অংশগ্রহণ করে, যেমন একটা পশুতে আপনারা 7 জন ভাগীদার মিলে 7 জন অংশীদার মিলে একটা পশু ক্রয় করলেন, একটা গরু ক্রয় করলেন, একটা মহিষ ক্রয় করলেন, ওখানে একজনের নিয়ত শুধুমাত্র গোশত খাওয়া অথবা সামাজিক স্ট্যাটাস রক্ষা করা তার নিয়ত। আবার আরেকজন নিয়ত ভালো আছে, আল্লাহকে রাজি করাই নিয়ত, কিন্তু টাকা উপার্জন করেছে হারাম পন্থা অথবা সুদে টাকা আছে না নাই, এরকম নিয়ত ভালো। যে গত জুমায় আমি বলছিলাম না ওই কুরবানিতে এত সওয়াব, হ্যাঁ আরেকজনের গোয়ালঘর থেকে গরু নিয়ে আসলো, তাই না, গোয়ালঘর থেকে চুরি করে না কুরবানি দিয়ে দিল, কয় যে হুজুর কি কয় হারাম, চুরি করে কুরবানি দিলে হবে না, কয় আমি জানি ওটা আপনি বলবেন, এই জন্য কুরবানির পশুর প্রত্যেকটা পশমে নাকি, আর চুরি করে আনছি ওইটার গুনাহ, এটা সমান সমান হয়ে যাবে, মাঝখান থেকে গোশত খাবো। বিষয় হলো কেউ যদি এনজিও থেকে অথবা সুদি করে অথবা হারাম পন্থায় টাকা উপার্জন করে, 7 অংশের মধ্যে এমন একটা অংশীদার হলো, 7ম নাম্বার 5ম নাম্বার যে অংশীদার হোক না কেন, যে এমন একজন লোক অংশগ্রহণ করলো যার টাকা সম্পূর্ণ হারাম, তাহলে কি হবে? তার কুরবানি হবে না। আচ্ছা, তার কুরবানি না হোক, এতে আমাদের কি যায় আসে? হ্যাঁ, আমাদের যায় আসে। তার কুরবানি হবে না, এবং সে যে পশুতে অংশগ্রহণ করলো, অংশগ্রহণকারী যে কয়জন সদস্য আছে, কোনো সদস্যের কুরবানি গ্রহণ হবে না। সুতরাং এমন লোকদের সাথে কুরবানিতে অংশগ্রহণ না করাই উত্তম। বুঝে আসছে কথা? আমাদের সমাজের ভিতরে আরেকটা নিয়ম আছে, ইদানিং আলহামদুলিল্লাহ একটু কমেছে, যে এখন কুরবানির দিন কি করি না করি, স্কুল পাই না, টাকা পয়সাও নাই, কিছু টাকা আছে আমার কাছে, কিছু টাকা আছে ভাইয়ের কাছে, কিছু টাকা আছে। এখন আমি কি করলাম, একটা গরুতে অংশগ্রহণ করলাম, কিন্তু গোপনে ভাইয়ের সাথে ডিল করে নিলাম, ভাই আমরা দুইজনে মিলে এক অংশ হব, এক ভাগ হব, গোপনে ডিল করে নিলাম। তারপরে কি করলাম, গরুতে অংশীদার হলাম, মহিষের মধ্যে অংশীদার হলাম, উটের মধ্যে অংশীদার হলাম, বাড়িতে আইনা গোশত কি করলাম, সমান ভাগে বিভক্ত করে নিলাম। অনেক সময় এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে ঝগড়া পর্যন্ত হয়। তাহলে এক অংশের মধ্যে 2 অংশ, 2 বা ততোধিক অংশ হওয়া যাবে না। বুঝাইতে পারলাম বিষয়টা? 2 ভাই মিলে এক অংশ হওয়া যাবে না। হ্যাঁ, এখানে একটা সূরত আছে, ইসলাম একটা সুন্দর একটা সূরত বাতলাই দিচ্ছে। আচ্ছা, যার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, মালে নেসাব যে ব্যক্তি না, মালে নেসাব কাকে বলা হয়? ওই ঈদের দিন সকাল পর্যন্ত কোনো ব্যক্তির উর্পি টাকা, যেটা করে উর্পি সম্পদ যেটাকে বলা হয়, এই সম্পদের পরিমাণ যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা কিংবা তার সমদয় সম্পত্তি, যদি সমদয় মাল সামানা বা সম্পদ বা টাকা পয়সা যাই বলেন, যদি তার কাছে থাকে, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়। বুঝাইতে পারলাম বিষয়টা? আপনারা বিষয়টা বুঝছেন? না বুঝলে আমাকে আবার প্রশ্ন করবেন, আমি বারবার রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কুরবানি কার উপরে ওয়াজিব হয়? কুরবানি কার উপরে ওয়াজিব হয়? যেই ব্যক্তির কাছে ঈদের দিন কুরবানির আগ পর্যন্ত যেই ব্যক্তির কাছে মালে নেসাব, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পত্তি যার কাছে থাকবে, আর নেসাবের পরিমাণ হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ কিংবা তৎসমদয় টাকা পয়সা সম্পত্তি যদি তার কাছে থাকে, ওই ব্যক্তিকে কুরবানি দিতে হয়। হ্যাঁ, এখন আপনি কি যেন বলতে চাইলেন? না, ব্যবসার টাকা দিতেছে, এটা তো আমি আসলে বুঝতেছি না। তাহলে ভাগিদারে আমি নিউ কেমনে?
এরকম লোকদের সাথে মিশে কুরবানি না দেওয়াই উত্তম, যেহেতু আপনার ইয়ের মধ্যে থাকতেছে, আপনি যেহেতু একটা কনফিউশনের মধ্যে থাকতেছেন যে বেটা এমনও হতে পারে যে সুদের টাকাটা আই না, সে বলতেছে আমার এটা ব্যবসার টাকা, হতে পারে না এমনটা, এটা আমার হালাল টাকা। হ্যাঁ, এই জাতীয় লোকদের থেকে কোরবানি বয়কট করাই উত্তম। আমরা এই জাতীয় লোকদের সাথে কোরবানি করবো না ইনশাআল্লাহ, যদি আমরা আল্লাহকে রাজি করার নিয়তে কোরবানি করি। যদি আমরা আল্লাহকে রাজি করার নিয়তে যদি কুরবানি করি, তাহলে আমরা কি করব না, এই জাতীয় লোকদের সাথে কুরবানি করব না। মাসআলাটা অনেকের হয়তো একটু ইয়ের বাহিরে চলে যেতে পারে, হলে কি হবে, ইসলাম যেটা বিধান দিয়েছে এটা তো বলতেই হবে। আপনারা কি বলেন, বলতে হবে না এটা? হ্যাঁ, না এমন আছে যে অনেক সম্পত্তির মালিক কিন্তু সে ঋণগ্রস্ত, আছে না এরকম? তাহলে তার উপরেও কোরবানি দিতে হবে না, তাকেও কোরবানি দিতে হবে। ঠিক আছে, নগদ অর্থ বা নগদ স্বর্ণ অথবা তৎসমুদয় কুরবান্তি মাল যেটা বলা হয় আর কি, উপরি মাল যেটা বলা হয়, ওই ব্যক্তির জন্য কুরবানি করতে হয়। হ্যাঁ, এরপরে যে বিষয়টা সেটা হলো, যাই হোক আমরা এটা এই পর্যন্ত বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী দিনে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বিষয়টা বলে দিচ্ছি জাস্ট। এরপরেকার যে বিষয়টা সেটা হলো, অনেক সময় কুরবানির পশুর বয়স নিয়ে আমাদের কাছে প্রশ্ন আসে। কুরবানি, যেমন গতকালকে হাটে গেছে, তার আগেও এক হাটে গেছিলাম, যে আগে জিজ্ঞাসা করা হয় যে ভাই এটা দাঁতছে, যে না দাঁতে নাই, তাহলে এটা কুরবানি দেওয়া যাবে না। এখন আমাদের জানার বিষয় মাসআলা কি বলে, হাদিস কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আদাতিল পশু কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আদাতিল পশু কুরবানি দেওয়া যাবে, তবে এটার একটা সময় রয়েছে। সেটা সময় কি, একটা উটের বয়স, একটা উট বা উটনির বয়স কমসে কম 5 বছর হতে হবে। কত বছর হতে হবে? 5 বছর। গরু এবং মহিষ, সাধারণত আমরা যেসব পশু দিয়া কুরবানি করে থাকি, গরু এবং মহিষ, এটার কুরবানির উপযুক্ত হওয়ার জন্য 2 বছর শর্ত। কত বছর শর্ত? অনেক সময় দেখা যায় গরু, অনেক গরু দেখা যায় 2 বছর, 2.5 বছর, প্রায় 3 বছর পর্যন্ত দাঁতে না, পরে যায় দাঁতে, এমন হয় না? এমন কিন্তু হয়। যেমন গতকালকে একজনের কাছে বললাম যে হুজুর এটা আমার বয়স, এই গরুর বয়সটা 2.5 বছর হয়ে গেছে, এখনো দাঁতে নাই। এতে কোনো সমস্যা নাই, 2 বছর পূর্ণ হলেই ওই পশু দিয়া কুরবানি করা জায়েজ আছে। বুঝাইতে পারলাম বিষয়টা? দাঁতুক আর না দাঁতুক। আকারে সাইজ যদি এরকম যে চোখে ধরে না, মানে একিন হয় যে বছর, এটা 2 বছর হয়েছে। হ্যাঁ, না 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 না, এরকম একটা চোখের একটা আন্দাজ আছে না, যে এটার বয়স 2 বছর হওয়ার সম্ভাবনা, বেটা যে বলতেছে যে 2 বছর হয়েছে কিনা, তাহলে এটা দ্বারা আপনার কুরবানি হবে। অর্থাৎ সুতরাং আপনি যাচাই করেই নেন, অথবা আপনার মনে যদি সাক্ষী দেয় যে এটা অবশ্যই 2 বছর হয়েছে, 2 বছর না হলে এতটুকু হতে পারে না। এবং হাদিসের মধ্যে এটার একটা বিধানও আছে। কোন, যেমন বকরির ব্যাপারে যদিও আলোচনা হয়েছে, ছাগলের ব্যাপারে বা দুম্বার ব্যাপারে যদিও হাদিসটা আসছে, সেটা হলো যে এমন বকরি যে এখনো বকরির জন্য হলে 1 বছর পুরা হতে হবে, ছাগল বা দুম্বা এটার জন্য 1 বছর বয়স হওয়া শর্ত। তবে আরেকটা বিধান আছে যে 6 মাসের একটা দুম্বা কিংবা 6 মাসের একটা খাসি দেখা গেছে যে এতটা হৃষ্টপুষ্ট হয়েছে, 1 বছরেরটার সাথে একত্র করলে বোঝা যায় এইটাই বেশি বড়। এমনটা হতে পারে না যে 1 বছরেরটার সাথে ছেড়ে দিলে বোঝা যায় যে 6 মাসেরটা বা 8 মাসেরটা বা 10 মাসেরটাই বড় দেখা যাচ্ছে, তাহলে এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে। দাতা বা না দাতা এটার উপরে ডিপেন্ড করবে। আরেকটা বিষয় সেটা হলো ত্রুটিযুক্ত গরু, ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দেওয়া যাবে কি না। এখন এটা ত্রুটির একটা পরিমাণ থাকতে হবে। যেমন হাদিসের মধ্যে আসছে, যখন ইদানিং তো মানুষ হৃষ্টপুষ্ট পশু দিয়েই কুরবানি করা হয়। এমন একটা সময় আছে, আমরা যখন ছোট ছিলাম দেখছি পালের গরু যেটা পইরা যাইতো, ওইটা কোনো রকম দইরা টাইনা টুইনা নিয়ে তারপরে মাঠে যেয়ে কুরবানি দিত। এমন একটা সময় ছিল না? একদম অকেজো হয়ে গেছে এই জাতীয় পশুটা তারা তো কুরবানি করা হইতো না। যে পশুটা নিজে হেঁটে কুরবানির মাঠ পর্যন্ত যেতে পারবে না, ওই পশু দিয়ে কুরবানি দেওয়া
হালাল হবে না, জায়েজ হবে না, গোশত খাওয়া যাবে। আর শিংয়ের ব্যাপারে একটা ফয়সালা, যে একটা পশু আছে যে জন্ম থেকেই শিং জ্বালায় নাই, বুতরা আছে না, মানে আছে না, যে জন্ম থেকেই শিং জ্বালায় না, জ্বালাইছে তো একটু, অল্প একটু, হ্যাঁ হ্যাঁ এরকম হতে পারে, তাহলে এই পশু দিয়েও কুরবানি দেওয়া জায়েজ আছে, এই পশু দিয়ে কুরবানি দিলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ শিং ছিল, বড় বড় শিং ছিল, কিন্তু লড়াই করতে যাইয়া অথবা অন্য কোনো ভাবে শিং ভেঙে গেছে, ভাঙতে পারে না, শিং ভেঙে গেছে, এখন আপনাকে এখানে মাপতে হবে, বুঝতে আন্দাজ করতে হবে যে শিংটা যে কতটুকু পরিমাণ ভাঙলো। এখন যদি 3 ভাগের 2 ভাগ পরিমাণ ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কুরবানি দিবেন না। আর যদি দেখেন যে 2 ভাগই আছে, 1 ভাগ ভেঙে গেছে বা সামান্য একটু ভাঙছে, এতে এই কুরবানির দ্বারা পশু দিলে কোনো সমস্যা হবে না। লেজের ব্যাপারেও তাই, অনেক গরু আছে যে দড়ির সাথে গাছের সাথে বাইন্ধা রাখছে, বাঁধার কারণে লেজের মধ্যে তো রশি পেঁচাইয়া তারপরে লেজ ছিঁড়ে গেছে, এমন পশু আছে। হ্যাঁ লেজের ব্যাপারেও আপনাকে এটা করতে হবে, আন্দাজ করতে হবে যে লেজটা কতটুকু বড় হতে পারে, বড় হওয়ার পরে এটা কতটুকু পরিমাণ পড়ে গেছে, এখন 2 ভাগ আছে, 1 ভাগ পড়ে গেছে, এটা দিয়েও কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে উত্তম না, জায়েজ আছে তবে উত্তম না, জায়েজ হবে। এখন যদি আপনার দেখেন যে 2 ভাগই পড়ে গেছে, কোনো রকম একটু বাইজা রয়েছে, মুতুল্লাটা রয়ে গেছে, তাহলে এই পশু দ্বারাও কুরবানি করা হালাল হবে না, জায়েজ হবে। এখন আরো অনেকগুলা মাসআলা রয়েছে যেগুলো অনেক সময় আমাদের বলতে গেলে অনেক সময় মনে থাকে না, হ্যাঁ আসে না। দৃষ্টিশক্তি কমে গেছে, হ্যাঁ একটা মানে এক চোখ দিয়ে টোটালি দেখে না, একটা চোখ দিয়ে টোটালি দেখে না, আরেকটা চোখ দিয়ে সে দেখতে পারে। হ্যাঁ চোখের ব্যাপারেও মাসআলা রয়েছে, হাদিস রয়েছে যে কোনো পশুর যদি চোখ নষ্ট থাকে, কোনো পশুর যদি চোখ নষ্ট থাকে, দেখা যায় যে সে এক চোখ দিয়ে টোটালি দেখে না, টোটাল দেখে না, তাহলেও ওই গরুটা বয়কট করাই উত্তম। তবে হ্যাঁ আরেকটা বিধান আছে, সেটা হলো যে দেখে, তবে বেশি অংশই দেখে, কম অংশ দেখে না, বেশি অংশ দেখে না, মোটামুটি ভালোই দেখে। আর যদি একেবারেই যদি অন্ধ হয়ে যায়, একেবারেই যদি একদম অকেজ হয়ে যায়, তাহলে সেই পশুটাও কুরবানি করা যাবে না। এগুলো থেকে আমরা কি করবো, দূরে থাকবো। যাই হোক, এই মাসআলাগুলো অত্যন্ত জরুরি, কথা বলেন ঠিক কিনা?